হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমার বিচার করার আগে কলবে কি আছে সেটা আগে চাকনি মাইরা সেকে নেবে, তারপরে এবার বিচার শুরু করবে। কলবে কি আছে আগে সেটা আল্লাহ দেখবে। ও তাহাজ্জুদ গুজার, ও বড় পাগড়িওয়ালা হুজুর, আমি আপনাকে বলছি কলবটাতে কি আছে সেটা আল্লাহ আগে দেখবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। পেছনে জায়গা হচ্ছে না, এটা কি ঠিক কথা? যদি ঠিক হয় তাহলে একটু আগান, আমার তো মনে জায়গা আছে ভাই। কিছু লোক আছে শখে খায়, এটা যেমন এই যে আমি খাচ্ছি এরা শখে অনেক আগ থেকে এমনি খায়। এরা সিদ্ধান্ত নিয়েছে, বাড়িতে বউ কয়ে দিয়েছে যে আনে যাইবা বইতে পারবা না, এই জন্য বউয়ের আনুগত্য করতেছে। ও আচ্ছা, হুজুর আপনাদের পক্ষে। হুজুর বলতেছে না, আপনার চেহারা দূর থেকে দেখা যায় না, এটা কাঁচা এসে খারাইছে। কি ভাই আপনারা সব দিয়েছে জিজি কোন ঘটনা কি? আগেরটাও ঠিক পরেরটাও ঠিক নাকি? মাশাআল্লাহ, খুব ভালো তো, এটাও ঠিক। আমার প্রিয় ভাইরা শুনুন, এখন আপনি যে ইসলাম প্রচার করলেন রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে, আপনার ইসলামে কি ছিল, প্রচারে কি চিন্তা ছিল, কলবের মাঝে সেটা আছে না নাই? এই কথা বলেন না ভাই, আছে? এজন্য আল্লাহ আগে ওয়াহসিলা মা ফিস সুদুর, কলবে কি ছিল আল্লাহ সেটা দেখবে। কলবের মাঝে কি ছিল সেটা দেখে বিচার শুরু হবে। আপনার কলবে ছিল ওয়াজ আমি করু, তবে এমন হিকমতের সাথে, হিকমত নাম দিছি যে ওয়াজ করলে কেউ কোনোদিন আমারে মারবো না, ধরবো না, মামলা দেবে না, হামলা দেবে না, জেলে নেবে না। তাই সুবিধা মতো ওয়াজ করব, যে ওয়াজ করলে বিপদ আছে, জেলে যাওয়া লাগে, মার খাওয়া লাগে, ওই ওয়াজের সাথে আমি নাই। যদি অধিকা ইসলাম প্রচার করো, হাসরের ময়দানে এলেন গোপনকারীর কাতারে মামলা খাওয়া লাগবে। আমাদের দেশের সব আলেম ওলামা, পীর সাহেব, হুজুররা, আমরা খতিবেরা, বক্তারা যদি ইসলাম পুরা প্রচার করতাম, এই দেশটা কোরআনের আইনে অনেক দিন আগ থেকে চলত। অনেকদিন আগে, অনেকদিন আগ থেকে। কারণ আমরা 92% মুসলমান, আগে ছিল 90। কতদিন আগে যে আদমশুমারি হলো, এটার নাম দিছে গণশুমারি নাকি? এই গণশুমারির পরে পত্রিকায় এসেছে এখন 2% মুসলমান বাড়ছে। এখন আমরা কয় পার্সেন্ট হলাম? 92। আচ্ছা, এত পার্সেন্টেজ মুসলমানের, কিন্তু আদালত কি ইসলাম দিয়ে চলে? শিক্ষানীতি কোরআন দিয়ে প্রণীত হয়েছে? অর্থনীতিতে সুদ ঘোষ আছে কিনা? ইসলাম কি সুদ ঘোষ সাপোর্ট করে? তো কোন জায়গায় ইসলাম আছে, কোন জায়গায় দেখলা? আগে মসজিদ মাদ্রাসা ইসলাম ছিল, এখন সেখানেও ঝামেলা। হক কথা বললে ইমামের চাকরি থাকে না। শুধু হক কথা বলে কত খতিব চাকরি হারাইছে, হিসাব নাই। হুজুররা দোষ দিয়া লাভ নাই, আপনারা মুসল্লিরও তো আছেন, কয় হক কথা কয় কে? হুজুর একটু বোঝে না, দেশের অবস্থা যে ভালো না। হুজুর কোন দিকে যাইব? খুব বিপদ, খুব বিপদ। হুজুরদেরকে নিয়ে আছে পাবলিক বিপদে, পাবলিক নিয়ে আছে হুজুররা বিপদে। কারণ হুজুর ডান পাশে এক মসজিদ আছে, বাম পাশে এক মসজিদ আছে, বাড়ি হলো মাঝখানে। তো দুই মহল্লা দুই মসজিদ হতে পারে, উনি দুই মসজিদে মাঝে মাঝে যায়, সম্পর্ক দুই হুজুরের সাথে আছে। তাই দাওয়াত দিছে এলাকার সব হুজুরকে, বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান হবে। এখন দোয়ার অনুষ্ঠানে হুজুররা আসলো, আইসা একদল তো ইয়া নাবি করে খাড়াই গেল, আর একদল তো খারামু না, এটা বেদাত বইয়া রয়েছে। এখন বাড়িওয়ালা চিন্তা করে আমি কোন দলে যাই, কারণ দাওয়াত তো আমি সবাইরে দিছি। তাই বাড়িওয়ালা অধিকা খাড়াইয়া রুকুতে গেছে। বইনারা বইয়ে রয়েছে, খারাইনারা খাড়া রয়েছে, বাড়িওয়ালা রুকুতে আছে। উনি দেখতেছে যে দেই হুজুররা কি করে। তো যারা দাঁড়াইছে তারা বসলো, বসে আবার মোনাজাতে রাখ দিয়া কয়, আচ্ছা আমরা যা করছি করছি, আমনে রুকুতে কেন এটা কর? তখন উনি কয়, খাড়াইলেও কইবেন যে ওই বেড়া এই দলের, বইলে কইবেন এই বেড়া এই দলের, পরে কেডা কোন বদদোয়া দিয়া দেন, এই জন্য আমি মাঝামাঝি ছিলাম। তাহলে পাবলিক হুজুর নিয়ে কি আছে?
আবার রমজান মাস আসলে পাবলিক লইয়া হুজুর পরে বিপদে। মসজিদে গেলে দেখা যায় কেউ 8 রাকাত কেউ 20 রাকাত লইয়া মারামারি শুরু করে, ঠিক না? আবার হুজুর একদল কানে কানে কইয়া দে, হুজুর গত বছর হুজুর কিন্তু 20 রাকাত 18 মিনিটে পড়াইছে, আর আমরা তো মাশাআল্লাহ গায়ে গতরে স্বাস্থ্য রাস্ত বালাই, আমরা 15 মিনিটে 20 রাকাত চাই। কারণ আমাদের এলাকাতে হুজুর ধীরে সুরে তারাবি পড়লে, আস্তে আস্তে পড়লে হুজুর মুসল্লি থাকবে না, মাস শেষে বেতনটাও পাইবেন না। হুজুর মনে মনে কই এখন আমি যাই কই, বউ আছে, পোলা আছে, নিজের পেট আছে, তো বেতন না হইলে চলবো কেমনে? তাই হুজুর কই যা, আমিও গেছি তোরারও গজবে ফেলাইছি। এমন ভাবে টান মারে 13 মিনিটে 20 রাকাত। কি কেরাত করছে হুজুরও বুঝে না। বিমানের গতির চেয়ে নামাজের গতি বেশি, এমন কিছু নামাজি আছে কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি জাতিকে বুঝ দাও, ক্ষমা করো। তুমি এই নামাজ কোথায় পেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে পড়তে তোমরা দেখেছো। قال النبي صلى الله عليه وسلم أمني جبريل عند البيت مرتين। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ফরজ হওয়ার পরে এই কাবার পাশে এসে জিবরিল আমিন 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমার ইমাম হইয়া তিনি আমারে শিখাইছে। রাসূল নামাজ কি মন মতো পড়ছেন? আল্লাহ শিখাইছে। ইমাম বানাইছে কাকে? হযরত জিবরিল আমিন। কাম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন, সহিহ বুখারীর হাদিস। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইছে, যাও আমার নবীকে নামাজ শিখাও। রাসূলুল্লাহকে জিবরিল নামাজ শিখালো 10 ওয়াক্ত 2 দিন। এখন রাসূল এবার বলছে তোমরা আমার থেকে শিখো। ও প্রিয় ভাইরা, এই যে রমাদান মাঝে হুজুররা আপনারা বিপদে ফেলাইয়া দিলেন, হুজুর তাড়াতাড়ি মারেন। আর 2-4 জন আছে যারা তাড়াতাড়ি নামাজ দেইকা হুজুরের পরে কয় হুজুর উড়াইতে পারি না, হাঁটুর ব্যথা, এত তাড়াহুড়া করেন কেন? বিমান কি ফেল করবেন? আস্তে আস্তে পড়ান। আমরাও সাথে আছি, আমরা 10-12 জন আছি, আর এরা 50 জন। কয় হুজুর আমরা এরার সাথে নাই। আর হুজুর যাইব কই? কি বিপদ! আপনারা যারা তাড়াহুড়া করে নামাজ পড়েন, আপনাদের নামাজ আল্লাহর ফেরেশতারা আপনাদের মুখের মাঝে ফিকে মারে। ও দোস্ত, তুমি কি জানো না তুমি কার সামনে খাড়াইছো? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলছেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। বান্দা যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আল্লাহ তার দিকে তাকায়া থাকে। وقال النبي صلى الله عليه وسلم إذا قال العبد والحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। প্রিয় নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন এক আয়াত করে আল্লাহ তার কথার জবাব দেয়ার সে আজিম থেকে। এই জন্য প্রিয় নবীর সুন্নাহ হলো ইযা قال الحمد لله رب العالمين وقفا ثم قال الرحمن الرحيم وقفا ثم قال مالك يوم الدين وقفا। প্রতি আয়াত পড়ে নবী থামতেন, তারপরে পরের আয়াত পড়তেন। আর আমাদের হুজুর এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ। তারপরে এবার যারা খতম তারাবি পড়ে তারা তো হাফেজ সাহেবের গতি দীক্ষা বুঝে উঠতে পারে না হুজুর কি কেরাত করে না ভ্রমরের গুঞ্জরণের আওয়াজ করে। শুধু শেষ দিকে জোয়ালে নিচ হয়ে টান মারলে মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম। এই জন্য লইয়া চলে বইয়ে ও কিছু কিছু আছে পোলাবেন বইয়ে থাকে প্রথম রাখাতে কয় হুজুর আমরা আগান আমরা বসছি। হুজুর যখন শেষে টান মারে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে আল্লাহু আকবার রুকুতে। এরকম নামাজি আছে কিনা? আহা, তুমি কার সামনে দাঁড়াইছো? তুমি কি বুঝলি দোস্ত? আকাশের মালিক তোমার দিকে তাকায়া দেখে এই লোকটা আমাকে বুঝলোই না।
সে আমার সাথে কথা বলতেছে, আমাকে জবাব দেওয়ার সুযোগ দেয় না। এক নিঃশ্বাসে সাথে হাত করো, তুমি তো নামাজের মাঝে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার আরাধনা তুমি আল্লাহর কাছে দরখাস্ত করছো, ও আমার রব তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও। তুমি যে আদব নাই, লেহাজ নাই, কেমনে চাওয়া লাগবে সেটাও বোঝো না, তুমি হেদায়েত পাইবাটা কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি আপনাদের চেয়ারম্যান মেম্বার অথবা আপনি নিজে এমপি সাহেবের বাসায় যান, আপনাদের প্রয়োজনে কি আপনারা আপনাদের এলাকার নেতাদের কাছে যান না? আপনি এমপি সাহেবের বাসায় গেলেন, যাওয়ার পর ওনার পিএস কে আপনি বললেন যে এমপি সাহেবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। উনি অনুমতি নিয়ে দিল, আপনি এমপি সাহেবের সামনে গেলেন, যাই আপনি হাতের ঘড়ির দিকে তাকায় বলতেছেন, এমপি সাহেব আমার হাতে কিন্তু সময় বড় কম, খুব জরুরতে আমি আপনার কাছে এসেছি, আমার এলাকায় কালভার দরকার, ব্রিজ দরকার, স্কুল দরকার, এই দরকার, ওই দরকার। আপনি এক টানে কইতেছেন, এমপি সাহেব ওই তোরা ডাকছে কেন? বলবে না? বলবে না? তোমার হাতে সময় কম তো তুমি আইসো কেন? তোমার আমি ডাকছি? তোমার নিজের প্রয়োজনে যদি নিজে আসো, সময় কম, এটা তোমার বলার অধিকার কোথায়? তোমার তো আমি ডাকি নাই। আচ্ছা, আপনি যে নামাজে খাড়াইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দরখাস্ত করছেন, আল্লাহ কি আপনাকে ফেরেশতা দিয়া দইরা মসজিদে দিছে? আপনি নিজে যাই তাড়াহুড়া করছেন কেন? গেছেন তো আপনি একা, ঠিক না? আবার এমপি সাহেবের সাথে আপনি কি চাইতেছেন নিজে বুঝেন না, এক নিঃশ্বাসে 13টা কইছেন। এমপি হুল্লো বুঝলো না, একটু কোন জায়গা দিয়ে দিব? বরং এমপি সাহেব আপনার মোট দেখে উনি পিএস এর দিকে লক্ষ্য করে বলবে, এরে ঘাড়ে ধাক্কাইয়া বাইর করে দাও, ভবিষ্যতে আসলে চৌকাটের ভিতরে আর ঢুকতে দিও না। এবার আপনারা একটু বলুন তো, যারা বোঝেন তারা একটু জবাব দেন, এমপি সাহেবের কাছে গেলে আদৌ কি আমরা এরকম তাড়াহুড়া করি? বরং আমরা ঢুকি, তারপরে উনি যে খালি চেয়ার আছে সামনে বসে আছে, উনি নিজে এক চেয়ারে, পাশে চেয়ার খালি, আমরা হুট করে বসে যাই না, বরং গিয়ে বিনয়ের সাথে ওনার সামনে একটু দাঁড়াই, উনি ইশারা দিয়া কয় বসেন, তখন আমরা চেয়ারের মাঝে এবার বসি, তারপরে এবার ওনার দিকে তাকাইয়া থাকি উনি কথা বলার অনুমতি দেয় কিনা। এক পর্যায়ে তিনি এবার বলেন, ভাই কেমন আছেন, বাড়ি কই, ইত্যাদি বলেন, কেন আসছেন? এবার আপনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে স্যার আমার এই 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 দরখাস্ত নিয়ে আসছি। এবার এমপি সাহেব বলেন, ঠিক আছে দরখাস্তটা রেখে যান, পিএসকে ইশারা করে ধরো, এটা নোট রাখো, দেখি কতটুকু দিতে পারি, ঠিক নেই? আর আপনি আকাশের মালিকের সামনে দাঁড়াইয়া আপনি কি করতেছেন? এসব আপনি কি করতেছেন? বেয়াদবি করার জায়গা পান না, আকাশের মালিকের সামনে তাড়াহুড়া কিসের? প্রিয় ভাই, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, কিন্তু নামাজ যদি আপনি পড়েন আপনি কখনো তাড়াহুড়া করবেন না। আপনার রব আপনাকে বেয়াদব মনে করবে, আপনাকে মনে করবে আমার বান্দা কার সামনে আছে, এই কাণ্ড জ্ঞানটাও তার নেই। এই জন্য প্রিয় নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি নামাজ যদি পড়ো ঠিকঠাক মতো, নিশ্চয় তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। কিন্তু আমরা দেখি কত নামাজি নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। তাহলে বোঝা গেল এটা সফল নামাজ না ব্যর্থ নামাজ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে, গর্হিত কাজ থেকে ফিরাবে, বিরত রাখবে। অথচ অফিসে যায় সকাল 10টা বাজে, গোশ খাওয়া শুরু করে, প্রতি সিগনেচারে গোশ খায়, বিকাল 4টা পর্যন্ত বেড়া গোশ খাইতেছে। গোশ খাইতে খাইতে হঠাৎ করে জোহরের আজান কানে ভেসে আসছে, 1টা বাজে গেছে, জোহরের আজান, হাইয়া আলাস সালাত। এবার ওই বেটা লড়ে চড়া উঠছে, ওইটা সামনে যে ক্লায়েন্ট বসা আছে, হেরে কয় ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো।
5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে সাইন করে না এমন নামাজি অফিসার আছে না? না, ঘোষ থেকে তার নামাজ তাকে ফিরায় নাই, বরং ঘোষের টাকা পকেটে লইয়া বেড়া মসজিদে গেছে গা। মসজিদে গিয়ে উজু করে খাড়াইছে, এবার আল্লাহর সামনে খাড়াইয়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমি তোমার গোলামি করি, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার গোলাম তোমার সামনে হাজির হয়ে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা কয়, ও গোলাম পকেটে এগুলা কি? পকেটের মাঝে ঘোষের টাকা লইয়া এই নাকি গোলামি করে, এই নাকি আল্লাহর একান্ত অনুগত। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে কিনা? নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার বোনের হক দখল করে রাখছে। বাবা মরছে 10 বছর আগে, বোনের সম্পদ দেয় না, এমন জালেম ভাই 2-4 জন আজকের মাহফিলেও আছে। তোমার নামাজ তোমাকে সুদ থেকে ফিরায় নাই, ঘুষ থেকে ফিরায় নাই, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া থেকে ফিরায় নাই, তোমার বোনের জমি ফিরিয়ে দেয়া থেকে ফিরায় নাই, তোমার নামাজ অন্যায় থেকে তোমাকে ফিরায় না। তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, আমার আল্লাহর কথা মিথ্যা নয়, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহর কথা সত্য। তাহলে বুঝতে হবে তোমার নামাজ মিথ্যা, তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তোমার নামাজ ব্যর্থ নামাজ, ব্যর্থ নামাজ। এখন নামাজ ব্যর্থ হওয়ার পিছনে অনেক কারণ। রাসূলের নামাজের সাথে নামাজ না পড়লে আল্লাহ নেয় না। রাসূল মডেল, আইডল, উসওয়া, কদওয়া, নামাজ, তিনি নমুনা, তিনি উসওয়ায়ে হাসানা। খুযু আন্নী মানাসিকাকুম, প্রিয় নবীজি বলেছে তোমাদের দ্বীনের সবকিছু আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। ব্রিক ফিল্ডের ইট যদি আপনি মন মতো বানান, ব্রিক ফিল্ডের মালিক বেতন দিবনি। ব্রিক ফিল্ডের ইট আপনি বানাইতে যান, আপনি চাকর হইয়া ঢোকেন, কর্মচারী হইয়া ঢোকেন, মালিকের পক্ষ থেকে ফরমা দেয়া হবে। কি ফরমানি কই দেশে? ওইটার মাঝে মালির মানি ঢুকাবেন, ঢুকাইয়া ইট বানাবেন, 4 কোনা ইট হবে। এবং ফরমা যদি 50টা থাকে, মালিক একই মাপে বানাইয়া দিছে, সবগুলো ইটগুলো এক মাপে হবে। আপনি যদি ওই ফরমা না লইয়া নিজে হাত দিয়া থাপড়াইয়া ইট বানান, কোনোটা 4 কোনা, কোনোটা 3 কোনা, কোনোটা 5 কোনা, মালিক দেখে গো বেড়া আমার মাটি নষ্ট করছে, বেতন দূরের কথা, এটা ধরে বান ফিডা। রাসূলুল্লাহ হলেন ফরমা, উনি উসওয়ায়ে হাসানা, উনি কুদওয়া, তিনি আইডল, তিনি লিডার। তার মাপে হবে ইসলাম, তার মাপে হবে নামাজ, তার মাপে হবে রোজা। এখন নামাজে আপনি দাঁড়ালেন, আপনার নামাজের জন্য 13টা ফরজ আছে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন শরীর পাক হবে কেমনে? পেটে তো সুদের টাকার আঙ্গুর আর পোলাও, সুদের টাকা দিয়া খাবার টাবার কিনা খাইয়া তারপরে মসজিদে গেছে, যখন ঢেকুর মারে আল্লাহ কই যে সুদ বাইরে দিতেছে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনলা, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না, কারণ তোমার হারাম টাকার কারণে কাপড় নাপাক হয়ে গেছে। ও প্রিয় ভাইরা, 13টা ফরজ আপনাকে মানতে হবে, 14টা ওয়াজিব আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সুন্নাহর আলোকে নামাজটাকে পড়তে হবে, নামাজটা কবুল হবে, সফল নামাজ। এখন নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর নামাজ আল্লাহু আকবার বলেছে, মনে মনে ইরাদা করেছে, নিয়ত বেঁধেছে, নিয়ত শেষ। কিন্তু আমরা মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিল, আর আমি নাওয়াইতু উসাল্লিয়া নিয়া ব্যস্ত আছি, তিনি 3 আয়াত শেষ করে লাইছে, অথচ তাকবীরে তাহরিমার মূল্য আছে না নাই? এই নাওয়াইতু আর আপনি খাইলেন কই?
বিশ্বনবী মুহাম্মদ নাওয়াইতু এর নামে কোন নিয়ত আছে এটা জানেই না, কোন সাহাবী এটা জানেই না, নিশ্চয় কোন না কোন মৌলবী এটা বানাইছে। কারণ এত সুন্দর করে আরবি কি জেনারেল পাবলিক বানাইতে পারবে না। ফাইলও ডাকো। নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। নিয়ত মানে হলো আকদুল কালবি জিহাতাল ফাইল। মোজামুল আসিদ প্রণেতা বলেছেন, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তের নাম হলো নিয়ত, মুখে বলার কোনো প্রয়োজনই নাই। গোসল করার জন্য গামছা কাঁধে নিছে, লুঙ্গি হাতে নিছে, তারপরে পুকুরের ঘাটলায় গেছে, লুঙ্গি গামছা রাইখা হাঁটু পানিতে নামাইয়া কয় নাওয়াই তোর গোসলা। তো এর আগে লুঙ্গি নিছিল কোন কারণে? আপনি হাঁটু পানিতে নামা কোন গোসলের নিয়ত করছি, তো গামছা নিছিলেন কোন নিয়ত? সেহরি খাইছে রোজা রাখার জন্য নাকি? ভোরবেলা যারা খায় সেহরি কেন খায়? কথা বলেন না, কেন খায়? সাহারি খাইছে। সাহারি টাহারি খাইয়া তারপরে পান টান সিবাইয়া সবকিছু কইরা নাওয়াইতু আন আসুমা গাদান, কয় যে আমি নিয়ত করলাম আগামী দিন রোজা রাখবো, আগামী দিন নাচবে। তো রোজা রাখলেন আজকে, সেহরি খেলে রাখবে, আচ্ছা কইলেন যে আগামী দিন, হইল নিকাম না। মানে যে বেটারা নিয়ত বানাইছে গাছ লাগাই দিচ্ছে, আসুমা লিয়াম হওয়া দরকার, সে জায়গায় দিচ্ছে আসুমা গাদা, আগামীকাল। আবার অনেকে নামাজে গেল, নামাজে যাওয়ার পরে বিশ্বনবীর সুন্নাহকে আকবর করে দিল। রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায়া তিনি তাসবিহ আপনার তাকবীরে তাহরিমা দিতেন। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে তিনি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক। তিনি পড়তেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বিভিন্ন সানা তিনি পড়তেন। এই যে ইন্নী ওয়াজজাহতু এটাও সানা হিসাবে তাকবীর দেওয়ার পরে পড়তেন। আবু দাউদের হাদিস, এ নিয়ে আমি বই লিখেছি, নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। কত সঙ্গতি আমি হাদিস দিয়ে তুলে ধরেছি। রাসূলুল্লাহ এই যে পড়তেন ইন্নী ওয়াজজাহতু, তাকবীর দেওয়ার পরে কেডা ধাক্কায়া নিয়ে গেছে তাকবীরের আগে। এটার নাম দিয়েছে আবার মুসল্লার দোয়া। অথচ মুসল্লার দোয়া নামে ইসলামে কোনো দোয়ার অস্তিত্বই নাই। রাসূলের ইসলামে আপনি এই জাতীয় বিকৃতি করতেন, অধিকার আপনারে আমারে দিল নাকি? ও প্রিয় ভাই, নামাজে আপনি গেলেন, নামাজে যাওয়ার পরে নামাজে খারাইছে, মাঝখান দিয়ে ফাঁকা, 3 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল এক বিগত, করোনা আইসা তো 1 হাত। এই যে রাসূল বলছে নামাজে দাঁড়াইবা মিলে, কারণ ফাঁক রাখলে মাঝখানে কে ঢোকে। করোনার সময় আমি মাঝে মাঝে হাসতাম, দেখতাম যে জুমার দিন মসজিদে গেলে তো মানুষ একাত্র আসতেছে। আমি এমন লোক দেখেছি যারা এক মোটর সাইকেলে করে 3 জন আসছে, আইয়া নাইম না কয় সব করে কাজ, বুঝছেন? আচ্ছা মোটর সাইকেলে 3 জন যদি আইয়ে, এটা কি সইরে আইছে না সব আধা করে ধরে আইছে? তখন করোনা কই আছিল? এক রিক্সা চলে 2 জন আসছে, আইসা মসজিদে ঢুকে কয় 1 হাত ফাঁকা রাখুন। তো রিক্সার মাঝে কি আছে? আরে মানুষ, ওই প্রভাবে মানুষ ফাঁকা আরো বেশি রাখা শুরু করেছে। অথচ প্রিয় নবীজি বলেছেন, আমি সামনে যেমন দেখি পিছন থেকে দেখি, তোমাদের ফাঁকা জায়গায় ইবলিস বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়ায় যায়। আর ইবলিস যদি দাঁড়ায়, আপনার মন কি আর নামাজে রাখে? ডাকাইয়া তো বাজারে পাঠাই দিব। এই জন্য আমরা আছি মসজিদে, মন আছে কোথায়? বাজারে। এই জাতীয় নামাজ কি আল্লাহ নেবে? আল্লাহ তোমার না মনের খবর জানে? আল্লাহ তো হৃদয়ের দিকে তাকাইয়া দেখছে, বেড়ার মন আমার কাছেই নেই। নামাজের সালাম আপনি ফিরালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়া কিছু তাসবিহ পড়তেন, প্রতিনিয়ত পড়তেন। আল্লাহর হাবিব সালাম ফিরিয়া মুসল্লির দিকে ফিরে বসতেন 5 ওয়াক্তেই। আমাদের দেশে ফজরের নামাজ আর আসরের নামাজে বসে, অন্য ওয়াক্তে বসেই না, বরং সালাম ফিরানোর পরে প্রিয় নবী বলতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহু আকবার 1 বার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম 1 বার, আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো কত দোয়া হাদিসে পাওয়া যায়, কিন্তু সালাম ফিরানোর পরে আমরা এত ব্যস্ত, হাতটা তুলেছি, মুনাজাত দিয়েছি, মুনাজাতে হুজুর কি কইছে বাপ
পাবলিক শুনে নাই, জোরে কইলে আবার নামাজের ডিস্টার্ব, তাই মনে মনে কইছে, হুজুর কইছে হাত নিচে আমিন, পাবলিক কয় আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। আমি এক মুসল্লির জিগাই যদি কি কবুল করো শুনছেন নি, হুজুরে কইছে, হুজুর কইছে আল্লাহ করুক। কথা বোঝেন আপনি? হুজুরে কি কইছে, হুজুর যা কইছে কইছে আল্লাহ কবুল করুক। এখন হুজুর যদি মনে মনে করে আল্লাহ এই মুসল্লি অনেকদিন বেতন বাড়ায় না, এগুলোর আল্লাহ গজব মুসল্লি আমিন পেলে। মসজিদের সভাপতি আছে বেতন বাড়ায় না, এমন কিছু সভাপতি আছে কিনা? সভাপতি বেতন বাড়াইতে চায়, কোষাধ্যক্ষ বাড়ায় না, কিপটা, এর হাতে সব হিসাব। এখন ওই বেড়া তো মসজিদে আছে, ইমাম সাহেব খেপা রয়েছে, যা মনে মনে তোর গাইড লিয়া বদুয়া দিয়া যার মুখ হে তো হিয়া নত আল্লাহ কবুল করো, তখন কি হইব? না বুঝা কিসের আমিন, কিসের আমিন? আপনি যে বোঝেন না, আল্লাহ কি বোঝে না? যে বেটা জানেও না আমার কয় আমিন, আমিন মানে আল্লাহ কবুল করো। তা আমি কি কবুল করতে, কিন্তু জানোসই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ইসলাম কত সুন্দর দেখুন ভাইরা। রাসূল সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। এর হিকমার কথা চিন্তা করে আমার চোখে পানি এসে গেছে। আরে যখন ভেবেছি তখন আমার চোখে পানি আসছে, হৃদয়টা বিগলিত হয়েছে। আমার নবীর ইসলাম কত সুন্দর। রাসূল তো কোনো অপরাধ করে নাই, তো আস্তাগফিরুল্লাহ কেন পড়ে? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ আমি ক্ষমা চাই, আমারে মাফ করে দাও। তো নামাজ শেষ কইরা রাসূল আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? নামাজ পড়া কি গুনার কাম নাকি? কোন অন্যায় নাকি? তো এখানে আবার আস্তাগফিরুল্লাহ কেন? কারণ হচ্ছে আল্লাহকে যেভাবে সিজদা দেয়া দরকার, যেভাবে রুকু দেয়া দরকার, নামাজটা যেই মানের হওয়া দরকার, আল্লাহ আমি পারি নাই, তাই আমি নামাজ পড়ার পরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কত সুন্দর ইসলাম। আমার ভাই, আপনি আপনার এলাকার একজন ভিআইপি মানুষ, ধরেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেবরা আপনার বাড়ি দাওয়াত দিলেন, আপনি একজন দিনমজুর রিকশাওয়ালা। তা আপনি কি করলেন? আপনার সামর্থ্যের আলোকে মুরগি জবাই করলেন, মাছ রান্না করলেন, আপনার যা আইটেম 4, 5টা 7টা আইটেম 10টা আইটেম করলেন। চেয়ারম্যান সাহেব আপনার বাসায় যাওয়ার সাথে সাথে আপনি একবারে বাসা থেকে বের হয়ে উঠানে গিয়ে বললেন, স্যার আপনি আমার বাড়ি আসছেন, এতেই আমি ধন্য। আসেন। ভিতরে গেল, যাওয়ার পরে বললেন যে স্যার আপনার মতো মানুষকে আমি কোথায় বসতে দেবো? আমার তো আপনার মতো ভিআইপি চেয়ার নাই, আছে যেটা এই কাঠের চেয়ার, প্লাস্টিকের চেয়ার, প্লিজ আপনি এখানে বসেন। তারপরে খাবার টেবিলের সামনে দিয়া বললেন যে স্যার আমরা গরিব মানুষ, রান্না বান্না কেমন হয়েছে জানি না, তবে আমার বউ আপনাকে খুব যত্ন করে রান্না খাওয়াইতেছে। স্যার মন কিন্তু আছে, সামর্থ্য আমার নাই, আপনারা কি খাওয়াইয়া খুশি করবো? আপনারা তো দামি দামি খাবার খান, স্যার প্লিজ নেন। আপনি এগুলো বলছেন আর তার প্লেটে দিচ্ছেন। ওই চেয়ারম্যান সাহেব কয় আইটেম আছে সেদিকে তাকাবে না, কি রাঁধছে তাকাবে না, মনে মনে বলবে দেখছুনি লোকটা কত বিনয়ী। ঠিক নয় কি? ঠিক নয় কি? চেয়ারম্যান সাহেব বলবে দেখছুনি বেটা কত বিনয় দেখাচ্ছে রে, উনি যা খাওয়ার তাই খাবে, মনে মনে কিন্তু খুশি হবে। আর আপনি যদি চেয়ারম্যান সাহেবের 20 পদের তরকারি খাওয়াইয়া কইতেন স্যার খান, জীবনে দেখছেননি কোনোদিন? এই যে মাছ স্যার, এটা কিন্তু একবারে বঙ্গোপসাগরতে আসছে, ইলিশ মাছ অর্ডার দিয়া, এগুলো এলাকায় পাওয়া যায় না, খাইবেন করতে। চেয়ারম্যানের কি বমি আইব না? চেয়ারম্যানকে বললে আড়িল ফিডাই তোর আগে না। এখন আমরা নামাজে দাঁড়াইয়া 2-4 রাকাত তাহাজ্জুদ কইরা মনে মনে যদি আল্লাহরে বুঝাই দেয়, আল্লাহ বেশ তো আমার না দিয়া দিবা কারে, তাহাজ্জুদ করছি না? এরকম লোক দাড়ি কামাইতেছে। অনেকদিন আগে আমার পরিচিত, তবে জিজ্ঞাসা করলাম এই ভাই দাড়ি কামাইছো কেন? না হুজুর কামাইতাম না, অনেক চাইছি লাভ নাই। আরে কি লাভ নাই কও না? হুজুর আপনারা কইছেন নামাজি হইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক কিছু দেব। কই চাকরি চাইছি, কত দোয়া নামাজ পুরা পুরা করছি, চাকরি যেহেতু হয় না, নামাজও করি না, দাড়িও কামাইতেছি। আস্তাগফিরুল্লাহ। আমি কই তাহলে তুমি কি আল্লাহরে বুঝাই দিলা আল্লাহ আপনার উপকারের জন্য করছিলাম, যেহেতু আমার উপকার করেন নাই, জানার উপকার। ও বান্দা আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন, আপনার সামর্থ্যের যা আছে সবটুকু উজাড় করে দেন, সিজদা রুকু সব আল্লাহর জন্য করে দেন। এবার সালাম ফিরিয়া বলে দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব
তোমার মান মতো আমি পারি নাই, তোমার যে পজিশন ওই পজিশন মতো সিজদা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ আপনার বিনয়ের দিকে তাকাইয়া নামাজটা কবুল করবে ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু আমাদের হুজুররা তো ব্যস্ত, সালাম ফিরিয়ে দোয়া করে দিল। মুসল্লিরা 50% তারা কি করে না, তাসবিহগুলা পড়ে না, এবং আমরা হুজুররা অনেকে পড়ি না। ও ভাই, আপনি যে দোয়াটা 5 ওয়াক্ত নামাজে তাড়াহুড়া করে দিলেন, রাসূলুল্লাহ শিখানো সুন্নাহ তাসবিহগুলোর খবর কি? কি খবর? হ্যাঁ, আপনি যদি দোয়া একান্ত করতেই চান, সালাত ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এমন হাদিসও আছে। আপনি দোয়া যদি করতেই চান, তাহলে আমি আপনাকে বলবো তাসবিহগুলো পড়ুন, তারপরে একা একা আপনি যা মনে চায় দোয়া করুন। আপনি হাত তুললে মুসল্লিরা যদি তোলে মজা পায় তারা তুলুক, কিন্তু আপনি সুন্নাহ বাদ দিয়া নিজে অন্যদিকে যাবেন, এই অধিকার আপনাকে দিল কে? আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বই লিখেছি আলহামদুলিল্লাহ। আমার নতুন একটি বই এসেছে গত মাসে, তার নাম দিয়েছি হিদায়াত পরকাল। এই বইটি আলহামদুলিল্লাহ খুবই উপযোগী একটি বই। এটাতে আমি 550 হাদিস এনেছি পরকাল নিয়ে, 500-র উপরে কোরআনের আয়াত এনেছি, মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত। এছাড়াও বাকি আরো 6টা বই আছে, স্টেজে গুলো পাবেন, দোয়ার পরে বইগুলো সংগ্রহ করবেন। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করতে চাই, কারণ মাহফিল শুরু হয়েছে সে জোহরের পর থেকে, রাত প্রায় 10:45 বেজে গেল। আমরা দোয়া করি আমাদের লাহুরি হুজুর, আমাদের বয়োবৃদ্ধ মুরব্বী, উনাকে নিয়ে আমরা দোয়া করব। জানি না হুজুর আর কতদিন আমাদের মাঝে থাকেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দেন, বলেন আমিন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস পড়ান, তালিম দেন, সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করেন। এখানে মসজিদ মক্তব আছে পাশেই, এই মক্তবে ছাত্র দেবেন। নুরানি পদ্ধতিতে এখানে কোরআন শিখানো হয়। হুজুর আমাকে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন, আপনাদেরকে যেন বলি, এমন একটা সন্তান আপনারা রেখে যান, আপনার মৃত্যুর পরে কমপক্ষে যেন আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারে। গতকালকে একটি জানাজার নামাজ পড়েছি উত্তরাতে। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল হাফেজাহুল্লাহ, ওনার মা মারা গেছে। তো কালকে সকাল 10টা বাজে উত্তরা 14 নম্বর সেক্টরে মসজিদে জানাজার নামাজ হলো, আমিও অ্যাটেন্ড করলাম। সন্তান মায়ের লাশ সামনে নিয়ে জানাজার নামাজ পড়তে শুরু করেছে। আমার প্রিয় ভাই, আমি দেখলাম জানাজার প্রথম তাকবীর থেকে শুরু করে একবারে সালাম ফিরানো পর্যন্ত কাঁদতেছে আর কাঁদতেছে আর দোয়া করতেছে। আহা, কি সৌভাগ্যবান মা। আমার প্রিয় ভাই, মসজিদের হুজুর ডেকে নেবেন জানাজার নামাজ পড়ানোর জন্য। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর হুজুর দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। এই শব্দগুলোর অর্থ যারা জানেন তারা বুঝতেছেন কত দামি দামি দোয়া করছে হুজুর। মসজিদের হুজুর ইমাম সাহেব দোয়া করবে, শব্দগুলো আসবে ওনার মুখ থেকে। আর যদি আপনার আলেম সন্তান জানাজার ইমাম হয়, প্রতিটা শব্দ বের হবে কলিজার ভিতর থেকে। আমার প্রিয় ভাইরা, কমপক্ষে একটা সন্তান এমন রেখে যান যে সন্তান আপনার জানাজার ইমাম হবে। আলেম পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপক্ষে তাকে আপনি পড়ান না, মাদ্রাসায় নুরানি সিস্টেমে কোরআনটা শিখান না। নুরানিতে দিলে দেখবেন যে বাচ্চারা 6 মাসের ব্যবধানে 40টার উপরে হাদিস অর্থ সহ মুখস্থ করে ফেলে। ছোট ছোট বাচ্চাগুলো একবারে নামার এক জানাজার নামাজ কেমনে পড়া, দেখবেন যে তারা এই বক্তব্যই শিখে ফেলতেছে। এরপর আপনার ছেলে আলিম ইন্টারমিডিয়েট পাস করার পরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ভার্সিটিতে পড়ুক না, কমপক্ষে বেস তৈরি হলো, ফাউন্ডেশন তৈরি হলো। এই জন্য প্রত্যেক বাবার উচিত একটা সন্তান কেমন ভাবে তৈরি করা, কমপক্ষে যেন জানাজার ইমাম হতে পারে। সে উদ্যোগ কি নেওয়া যায় না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন।